স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা রেট অফ ইন্টারেস্ট নিয়ে আলোচনা করব। রেট অফ ইন্টারেস্ট হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে ঋণের বাজারে যে ঋণ নেবে এবং যে ঋণ দেবে তাদের দুজনের মধ্যে যে পারস্পরিক বোঝাপড়া হয়, যে একটা কন্ট্রাক্ট হয়, যে কিছু টাকা নিলে 1 বছর পরে তাকে অতিরিক্ত সেই টাকার উপরে কত দিতে হবে, ঠিক আছে, সেই টাকাটাকে যখন আমরা শতকরার ভিত্তিতে একটা ক্যালকুলেশনস করব সেটাকেই বলা হবে রেট অফ ইন্টারেস্ট। আচ্ছা, যেরকম 100 টাকা কারোর কাছ থেকে নিলে অতিরিক্ত 10 টাকা ধরো দেওয়া হচ্ছে, তো সেক্ষেত্রে আমাকে পরিশোধ করার সময় 100 প্লাস 10 মানে 110 রুপিস দিতে হবে। এক্ষেত্রে 10% হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। আচ্ছা, ব্যাংকে এবং এনবিএফসি তে মানে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কর্পোরেশনে সাধারণত এই ধরনের ক্যালকুলেশন আমরা দেখতে পারি। আচ্ছা, রেট অফ ইন্টারেস্টকে আমরা দুভাবে ক্যালকুলেট করতে পারি। একটা সিম্পলি মানে সাধারণ সুদ, যেরকম পি ইন্টু টি ইন্টু আর ডিভাইডেড বাই 100, পি ফর প্রিন্সিপাল, আর ফর রেট অফ ইন্টারেস্ট, টি ফর টাইম ডিভাইডেড বাই 100। এবার যেটা আসবে সেটা হচ্ছে 1 বছরের সুদ। এবার টি যদি 3 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর হয় তাহলে আমরা সেইভাবে মাল্টিপ্লাই করলে পরে আমার টোটাল সমগ্র বছরের সুদটা চলে আসবে। এবার আসি কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন, মানে এন মানে নাম্বার অফ ইয়ার। আচ্ছা, এটা হয়ে গেল কম্পাউন্ড প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। আচ্ছা, এখান থেকে যদি আমরা প্রিন্সিপালটাকে সাবট্রাক্ট করে দিই তাহলে আমাদের কাছে যেটা আসবে সেটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। সামগ্রিক ব্যাপারটাকে আমরা এইভাবে রিলেট করতে পারি। থ্যাংক ইউ।